আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি শিক্ষার্থী বন্ধুরা, ইংরেজি প্রথম পত্র। এই ইংরেজি প্রথম পত্র পরীক্ষা স্টুডেন্টদের সবচেয়ে কঠিন। তো আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে আমি শেখাবো কিভাবে তুমি পাস করবা, যাদের পাশের টেনশন আর যারা A+-এর টেনশন তাদেরকে কেমনে A+ পাওয়া যায়, কি ফলো টিক্স করলে তুমি অবশ্যই A+ পাবা এবং পাস তো নিশ্চিত করবা। অনেক স্টুডেন্ট আছে যারা 2023 সালেও ফেল করেছিল, এখন 24 সালে বেশি একটা দুনমনা সৃষ্টি যে তুমি পাস করবো কিনা। তাদের জন্য 33 পাওয়া একদম সহজ। আমি পাওয়াই দিব তোমাদেরকে, জাস্ট দুইটা কাজ করবো। আমি বারবারই বলি, একটা হচ্ছে দুইটা কাজের মধ্যে একটা হচ্ছে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর দুইটা কাজ হচ্ছে আমি যা দিব তুমি পড়ার টেবিলে বসে থাকো। তারপর পাশের দায়িত্ব আমার, যারা 2-3 বার পরীক্ষা দেবো পাস করতে পারতেছো না, আর যারা ইংলিশে একদম দুর্বল, ইংলিশ প্রথম পত্র নিয়ে তোমাদের ঘুম নেই, শুধু শুধু ভয় আর ভয়, আমি তাদেরকে বলবো তোমরা হতাশ হয়েও না, আমি তোমাদের পাশে আছি, অবশ্যই তোমাকে আমি পাস করাবো। ঠিক আছে, আমি যেগুলো দিই জাস্ট তুমি সেগুলো ফলো করো। প্রত্যেকটা নঙে আমি আলোচনা করতেছি, ঠিক আছে? ভিডিওটা ধৈর্য সহকারে দেখো, পরবর্তী ভিডিওতেই তুমি পরবর্তী পার্ট পাবা। ঠিক আছে, তো ইংরেজি প্রথম কথা না বেরিয়ে আমি ইংরেজি প্রথমে যাব। 1 নং প্রশ্নটা কেমনে লিখবা তুমি? এখন 1 নং প্রশ্নটা কেমনে তাকে আগে এটা তো দেখতে হবে তোমাকে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, মনে করো যে আমেরিকা গল্পটা আসছে, ঠিক আছে? এরকম আমেরিকা গল্পটা আসছে এবং তোমাকে বলবে কি, দেখো আমি তোমাদের জন্য প্র্যাকটিক্যালি বোঝানোর জন্য সরাসরি তোমাদেরকে পরিশ্রম করছি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে একটা বিষয় দেখো, এই আমেরিকা গল্প থেকে তোমাকে বলছে চুজ দ্য কারেক্ট আনসার ফ্রম দ্য অল্টারনেটিভস, অর্থাৎ যে কোনো এখানে 5টা দিবা। অর্থাৎ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে 5 নাম্বার থাকে, ঠিক আছে? সরি, ক্যামেরাটা হয়তো পড়ে গিয়েছিল। সো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আন্তরিকভাবে দুঃখিত, আমার ক্যামেরাটা হাত থেকে পড়ে গিয়েছিল। সো যাই হোক, এখন কথা হচ্ছে, তো আমি কি বলেছিলাম, এই গল্প থেকে তোমাকে 1 নং আনসার করতে হবে, ঠিক আছে? তো তোমাকে আগে এই গল্পটা ভালোভাবে পড়তে হবে। তো দেখো এখন কেমনে আমরা 1 নং আনসার করব। তো প্রথমটা বলছে, দেখো কি বলছে, দ্য ওয়ার্ড। প্রথমটি এই 1 নং এ অনেকেই প্রশ্ন বুঝে না বিদায় কিন্তু আনসার করতে পারে না। আমি বলছি 1 নং তুমি নিজেও আনসার করতে পারবা। এই যে দেখো 1 নং তুমি নিজেও আনসার করতে পারবা, ABC। কিভাবে আনসার করবা? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি কিন্তু কালারিং পেন দিয়ে বোঝাচ্ছি, কিন্তু তুমি কিন্তু তোমার বল পেন কলম দ্বারা এগুলো লিখবা। 1 নং প্রশ্নের উত্তর ABC কিন্তু বল পেন দ্বারা, ঠিক আছে? আশা করি এই সেন্সটা থাকবে তোমাদের। সো প্রথমটা বলছে দ্য ওয়ার্ড ডিপার্ট মেনশনড ইন দ্য পেসেস মেন্স। এই ডিপার্ট দ্বারা এই বাইককে কি মেনশন করছে, ঠিক আছে? ডিপার্ট দ্বারা অন্যগুলা কি মেনশন করছে? ডিপার্ট অর্থ কি? বিচ্ছিন্ন না? ডিপার্ট অর্থ হচ্ছে বিচ্ছিন্ন। তাহলে এই বিচ্ছিন্নর আরেকটা সিনোনিম কি হবে, এটাই বলছে। আচ্ছা ধরো এখানে ক্রাউডেড মানে ভিড়, ক্রাউডেড মানে কি? ভিড়। তারপর প্রিভিলেজ মানে বিচ্ছিন্ন। হ্যাঁ, এই যে আমরা পেয়ে গেছি প্রিভিলেজ। তার মানে এখানে উত্তরে লিখবা কি বলো, এটা প্রিভিলেজ। তাহলে তুমি উত্তরে এমনি লিখবা প্রিভিলেজ। এখন জাস্ট এটা লিখলে কিন্তু শেষ। এই যে একটা হয়েছে, তোমার 1 1 দিবে। এখানে কিন্তু 5 নাম্বার 1 নং এর ইংলিশ ফার্স্ট পেপারে 1 নং কিন্তু 5 নাম্বার 5টা জাস্ট লিখবা। সপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন দ্বিতীয়তে যাই। এটা শেষ। ধরো এটা বুঝছো থেকে লিখতে পারছো, দেখো এটা কিন্তু সিনোনিম থেকে আসছে, মানে শব্দ অর্থ থেকে আসছে। তারপর দেখো 2 নং, আমেরিকাস প্যারেন্টস আর, আমেরিকাস প্যারেন্টস কি ছিল? সেপারেটেড মানে বিচ্ছিন্ন না, আলাদা। আমরা পেয়ে গেছি এটা শুধু সেপারেট হবে না, সেপারেটেড, যেহেতু এটা অতীতের ঘটনা, তার মানে এই 2 নং এ হবে সেপারেট। তাহলে 2 নং এ কি হবে? সেপারেটেড। আরো দেখো 3 নং, দেখো দ্য ওয়ার্ড ফেয়ার মেনশন ইন দ্য পেসেস, মানে পেসেস থেকে এই ফেয়ারের অর্থটা কি হচ্ছে? ফেয়ার মানে কি? ফেয়ার শব্দের অর্থ কি বলতো? ফেয়ার মানে দূরে, তার মানে ডিস্টেন্স অর্থ দূরে বা দূরত্ব, তার মানে এটা হচ্ছে এটা। এই যে তুমি এইগুলো পারতেছো, দেখতেছো, তুমি শব্দের অর্থ পারলে কিন্তু পারতেছো, কিন্তু আরো কিছু টিপস আছে তোমাকে আমি বলছি, ভিডিওটা ধৈর্য সহকারে দেখো। তারপর দেখো হোয়াট ডাজ দ্য এক্সপ্রেশন মাই ফাদার লিভস ভেরি ফেয়ার অ্যাওয়ে, এটা দ্বারা মানে আমার বাবা বহু দূরে বাস করে, এটা দ্বারা কি বুঝাইছে বলতো? এটা দ্বারা বুঝাচ্ছে মাই ফাদার ডাজ নট লিভ উইথ মি, মানে আমার বাবা আমার সাথে বসবাস করে না, এটা বুঝাইছে। তারপর 5 নং দেখো দ্য ওয়ার্ড ব্যাগ মেনশনড ইন দ্য পেসেজ মেন্স, এই ব্যাগ দ্বারা কি? ব্যাগ মানে চাওয়া, অর্থাৎ ভিক্ষা করা। তাহলে এটা কি ওয়ান্ট হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই যে দেখো আমার জন্য হয়তো সহজ লাগবে কারণ আমি অর্থটা বুঝি, তোমার জন্য যখন সহজ লাগবে তখন তুমিও নিজে পারবা। এখন তোমাকে আমি টিক্স বলি, যদি না পারো তখন কি লিখবা? ধরো তোমাকে প্রশ্নটা হাতে দিয়েছে, পেসেজটাও পড়তে পারো না, এটা শুধু আমি দুর্বল স্টুডেন্টদের জন্য বলছি, আমার এই টিক্সটা কাজে লাগাবা। তখন অনেকে কি করবে, এটা আনসারই করবা না,
মানে রেখে রেখে আসবা, ঠিক না? তুমি এটা রেখে 2 নং আনসারে চলে যাবা, ঠিক না? এটা করবা। কিন্তু এটা না করার চেয়ে আমি বলি নাই মামার চেয়ে কানা মামাই ভালো। তুমি কি করবা, আনসার টু দ্য কোয়েশ্চেন 1 লিখবা। আনসার টু দ্য কোয়েশ্চেন 1 আমি এখানেই লিখে বোঝাচ্ছি তোমাকে। আনসার টু দ্য কোয়েশ্চেন 1 লিখে এ বি সি ডি এভাবে 5টা লিখবা। লিখার পর তুমি যদি না পারো, আমি বলতেছি না পারলে কি করবা, না পারলে যেটা করবা তুমি এই যে প্রথমটা যেটা থাকবে, অর্থাৎ এই 5টা নংয়ের প্রথমটা লিখে আসবা। 1 2 ঠিক আছে, 3 এই যে 4 তারপর 5। প্রথম নংয়ে 1 নং শুধু আনসার করে আসবা। অর্থাৎ প্রথম নয় এই যে এই প্রত্যেকটা এর তুমি এ দিলা, বির এ দিলা, সির এ দিলা, ডির এ দিলা, ইর এ দিলা। এটা হচ্ছে না পারলে। তখন তোমার ভাগ্য যদি ভালো থাকে দেখবা এই যে এভাবে দেখবা 1 থেকে 2টা এমনিতে হয়ে গেছে। 1 থেকে 2টা। আমার কথাটা কি বুঝছো কিনা এটা বলো। মানে তুমি কিছুই পারো না, এটা হচ্ছে শুধু যারা কিছুই পারো না তোমাদের জন্য। তুমি এমন একটা বেঞ্চে বসছো যে বেঞ্চে তুমি ছাড়া আর কেউ নেই, তুমি অসহায়। তখন তুমি কি করবা, তোমাকে তো পাশ করতে হবে। আর পাশ করার জন্য তোমাদের পাবেল ভাই আছে টিস পাবেল 24 চ্যানেলে, ঠিক আছে? যে টিস পাবেল 24 চ্যানেলে ভাই আমাকে একটা টিক্স বুঝিয়েছিল, যদি পরীক্ষার হলে আনসার কমন না পড়ে তখন কি করবা, 1 নং 2 নং এভাবে 3টা লিখবা। লিখার পর প্রত্যেকটার 1 নং আনসার করে আসবা। অর্থাৎ প্রথমটা দাগিয়ে আসবা, প্রথমটা দাগিয়ে মানে খাতায় লিখতে হবে। আনসার টু দ্য কোয়েশ্চন এভাবে লিখার পর জাস্ট উত্তরটা লিখবা। আশা করি বুঝতে পারছো। পরবর্তী টিক্স পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। কেমন লাগছে টিক্সটা আগে কমেন্ট বক্সে আমাকে জানাবা।